সময় সবকিছু পরিবর্তন করে দেয়। সময়ের হাতে সবকিছু ছেড়ে দেওয়া উচিত। আমাদের হাতে কিছু নাই। সময়ের হাতে সবকিছু ছেড়ে দিবেন, দেখবেন আপনার জীবনের সমস্যা হোক, জীবনে যেটাই হোক না কেন, সেটা একটা সময় সমাধান হয়ে যাবে। তো সময় কথা বলে। আমি সময়ের কথা শুনতে পাই। আপনারা কি শুনতে পান? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নতুন একটি লং ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আমি জাহিনা শবনম অনন্যা। ভিডিও করা অনেক সহজ, কিন্তু ভয়েস ওভার দেওয়া অনেক কঠিন। এবং ভয়েস ওভারের সাথে সাথে কি কথা বলবো, কি বার্তা আপনাদেরকে পৌঁছে দেব, সেটা মাইন্ড সেট আপ করে কথা বলা, এটা আরও কঠিন। তো আমাকে অনেকে অনেকভাবে কমেন্ট ব্লগ নিয়ে কথা বলেন, শুনতে চান, ফেসবুক নিয়ে জানতে চান। আপনাদেরকে বলবো আমি খুব তাড়াতাড়ি লাইভ শুরু করব। লাইভে আপনাদেরকে প্রবলেম যেটা থাকে সেটা সলভ করার চেষ্টা করব। আপনারা যেহেতু ফেসবুক লাইনে কাজ করছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন। সেটা রিলস ভিডিও হোক, লং ভিডিও হোক, যে ভিডিও হোক, সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করুন। এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। নতুন অবস্থায় যারা কাজ শুরু করেছেন তাদের অনেক ভুল হচ্ছে। হ্যাশট্যাগ ইউজ করা, ক্যামেরা রেগুলেশন করা, ভয়েস ওভার দেওয়া, নয়েজ থাকা যাবে না। আপনি একটা ভিডিও তৈরির ক্ষেত্রে কখনো নয়েজ থাকা যাবে না। আমি দেখেন ভিডিও করতে করতে চলে এসেছি আমার বাড়ির কাছে, সবচেয়ে কাছে ব্রিজটার কাছে, মানে নদী, করতোয়া নদী। বাংলাদেশের সবচেয়ে ছোট নদী করতোয়া নদী। সেই নদীটা আমার খুব বাড়ির কাছে। তো ব্রিজের নিচে চলে গিয়েছিলাম ব্রিজটার ছবি ভিউ আনার জন্যে। অনেক সুন্দর টাইমে আমরা গিয়েছিলাম, ভিউটা অনেক সুন্দর এসেছে। পাশাপাশি এই গাছগুলো দিয়ে ছোটবেলায় অনেক খেলা করতাম, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তো করতোয়া নদীর কাজ কিন্তু আমি দেখাইছিলাম কিছুদিন আগে, খননের কাজ। এখন দেখেন খননের কাজ মোটামুটি হয় নাই, কমপ্লিট হয়েছে অর্ধেক, কিন্তু পানি টইটুম্বুর হয়ে আছে। জানি না আরো দিন গেলে কি অবস্থা হবে পানিতে। বর্ষাকালে এরকম পানি দেখতে সবার ভালো লাগে, কিন্তু এটা ভোগান্তির কারণও হয়ে যায়, অনেক মানুষের ভোগান্তির কারণ হয়ে যায়। এই পানির কারণে অনেক ধরনের অসুখ বিসুখও মানুষ ফেস করে। তো যাই হোক, এটা সৃষ্টির নিয়ামত, এটাকে মেনে নিতে হবে, আমাদেরকে মেনে চলতে হবে। তো ব্রিজ দেখতে দেখতে আমি একটা গ্রামেও চলে গিয়েছিলাম। গ্রামটাও অনেক সুন্দর, ব্রিজের কাছেই ছোট্ট একটা গ্রাম। সেটার ভিউটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিও করতে গেলে অনেক কিছুই করতে হয়, সেটা করার চেষ্টা করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই গঠনমূলক কমেন্টটা করবেন। আর ফেসবুক লাইনে যেহেতু কাজ শুরু করেছেন, ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজ করবেন। জীবনে কাজ হোক আর সফলতা হোক, যেটাই হোক, ধৈর্য নিয়ে থাকতে হবে। ধৈর্য ধরে থাকলে অবশ্যই সফলতা আসবে, সাকসেস অবশ্যই আসবে। ধৈর্য নিয়ে থাকলে কাজটাও আপনার সুন্দর হবে। তো আপনাদেরকে বলবো নিয়ম মেনটেন করে অবশ্যই কাজ করবেন। দেখেন, গিয়েছিলাম খুব কাছেই একটা ছোট্ট গ্রামে, গ্রামের ভিউটা আপনাদের সামনে ধরে দেখলাম। গ্রামের ভিউ দিলেই যায় ফর ইউতে। এখন পর্যন্ত আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই, হওয়ার চেষ্টায় আছি। দেখা যাক কতদূর কি করা যায়। কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা লং ভিডিও আপলোড করবেন। লং ভিডিওর কোনো বিকল্প নেই। ফেসবুকে কাজ করতে হলে লং ভিডিওই দিতে হবে। আমি যেহেতু ফেসবুকে কাজ করি, লং ভিডিও দেওয়ার চেষ্টা করি, সপ্তাহে 2টা বা 3টা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। অনেক ব্যস্ততা, একটা হাউসওয়াইফের অনেক ব্যস্ততার পরে একটা সময় আসে যখন সে নিজের জন্য কিছু করে, সেটাও কাজ নিয়েই করে। ছোট্ট একটা ফুল, এই ফুলটা দিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, ছবি আর আপলোড করেছি, রিলস ভিডিও করেছি। মানুষ টপিক খুঁজে পায় না, আমি অনেক টপিক পাই। আমি যখন যে অবস্থায় থাকি টপিক বের করে কাজ করি। তা আপনাদেরকে বলবো যে কাজ শুরু করলে অটোমেটিক কাজ তৈরি হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন।